নাকি চরমোনাই বিএনপির দালালি করেছে? চরমোনাই কি আসলেই কি তারা ইসলামের জন্য কিছুই করে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা জানেন কিছুদিন পূর্বে নির্বাচন গিয়েছে, সেখানে ইসলামী আন্দোলন তথা চরমোনাই পীর সাহেবের মনোনীত যে দল সারা বাংলাদেশে প্রায় অনেক বেশি সংখ্যক আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে জামাত ইসলামও সারা বাংলাদেশে প্রার্থী দিয়েছে, বিএনপিও সারা বাংলাদেশে প্রার্থী দিয়েছে। তো এবছর সম্ভাবনাময় যে সমস্ত আসনগুলো ছিল ফাঁস করার, সেগুলো আসলে নির্বাচনে ফাঁস হয়নি। উল্লেখযোগ্য ওগুলোও ফাঁস হয়নি। তো সেক্ষেত্রে আসলে কি চরমোনাই নির্বাচনে হেরে গিয়ে এখন কি হতাশ? চরমোনাই কি আসলেই কি তারা ইসলামের জন্য কিছুই করে না? নাকি চরমোনাই বিএনপির দালালি করেছে? আসলে কি চরমোনাই নির্বাচনে হেরে গিয়ে এখন কি হতাশ? আসলে কি তারা কি এখনো মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী তারা কি দল থেকে ছুটে যাচ্ছে? এরকম অনেক প্রশ্ন, অনেক কথা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। জামাতের ভাইয়েরা এগুলো প্রচার করতেছেন। সেক্ষেত্রে দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন পর্যন্ত হকের উপর থাকবে, আমিও ততদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আছি ইনশাআল্লাহ। যেদিন দেখব তারা শরিয়ার প্রশ্নে তারা বাতিলের সাথে কম্প্রোমাইজ করতেছে, সেদিন থেকে আমিও ইসলামী আন্দোলনকে আর ইসলামী আন্দোলন মনে করব না, এটাকে আওয়ামী লীগ, বিএনপি অর্থাৎ জামাতের মতো মনে করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আমি দেখেছি যে জামাতের সাথে সমঝোতা করতে গিয়ে যখন জামাত শরিয়ার প্রশ্নে বাতিলের সাথে আতাত করেছে, বাতিলের সাথে সমঝোতা করেছে শরিয়ার প্রশ্নে গিয়ে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সমঝোতা ভেঙে মাত্র 20 দিনের মাথায় সারা বাংলাদেশে প্রত্যেকটা আসনে নির্বাচন করার আদেশ দিয়েছে। অনেক প্রার্থী এরকম আছে, তারা জানে নিশ্চিত আমরা নির্বাচনে হেরে যাব, তারপরেও তারা নির্বাচন করেছেন। নির্বাচনের পরে যখন ইসলামী আন্দোলন যখন কোথাও কোনো আসনে নির্বাচিত হয়নি, শুধু একটি আসন ব্যতীত, সবাই হতাশ। অনেক আমাদের ইসলামী আন্দোলন ভাইদেরকে দেখছি হতাশ। আপনাদের এটা জানা উচিত যে হতাশ হওয়া, ভেঙে পড়া, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরাতুল আহকাফের 26 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে এক বলে হককে স্বীকার করে এবং ওটার উপর ইস্তেকামত থাকে, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তাও নেই। এবং আল্লাহ তাআলা 24 নম্বর পারার মধ্যে আল্লাহ আবার বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে অর্থাৎ হকের উপর অটল থেকে বাতিলের সাথে আতাত না করে, যখন হকের উপর অটল থাকে, হকের উপর আসতে চায়, হক কথা বলে, বলার পরে এরপরে বলেন সুম্মা ইসতাকাম, এবং ওটার উপর ইস্তেকামত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আল্লাহ তাআলা ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল করেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নেই এবং চিন্তাও নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মওদুদিয়ত থেকে
মওদুদিবাদ থেকে মন গড়া মডারেট ইসলাম থেকে যখন সরে আসছেন, আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, যেই জায়গায় যেখানে বিভিন্ন জায়গায় নিশ্চিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীগুলো জিতা এবং নির্বাচিত হওয়া সেখানে হয় নাই। তারপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতাকর্মীরা হতাশ। এক্ষেত্রে আল্লাহ বলেন, হকের উপর ইস্তেকামত থাকে কিনা এটা দেখার জন্য আল্লাহ তাআলা সারা বাংলাদেশের কোথাও ইসলামী আন্দোলনকে কোনো আসনে আল্লাহ তাআলা বিজয় করে নেই। এটা না করে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আসনও পায় না সারা বাংলাদেশে, না পেয়ে তারা যদি বাতিলের থেকে যে মওদুদিয়াত থেকে তারা যে সমঝোতা ভেঙে ওনারা একমাত্র হকের উপর শরিয়ার প্রশ্নে শরিয়ার উপর ইস্তেকামত ছিলেন, আল্লাহ তাআলা এর বিনিময় কি দিবেন? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষা করতেছেন। সারা বাংলাদেশে একটা সিট না দিয়েও আল্লাহ পরীক্ষা করতেছেন। কিভাবে? যে একটা সিট না পেলেও তারা দেখি না তারা আবার মওদুদিয়াতের সাথে বাতিলের সাথে বেঈমানদের সাথে আবার তারা আতাত করে কিনা, সমঝোতা করে কিনা, তাদের মিল্লাত গ্রহণ করে কিনা, এটা দেখার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। আল্লাহ বলেন, হাসিবান নাস ইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তোমরা শুধুই মুখে মুখে বলবা আমরা ইসলামিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুখে মুখে বলবা আমরা ইমানদার, আইয়ুতরাকু, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে ইয়াকুলু আমান্না, তোমরাই বলবে ইমানদার। তোমরা এটা ধারণা করেছিলে না? এটা কখনো না। ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা কিভাবে তোমরা কি ধারণা করেছো? আল্লাহ বলেন, হাসিবান নাস ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মুখে মুখে বলবো আমরা ইসলামিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরিয়া প্রতিষ্ঠা করব, কিন্তু তোমাদেরকে পরীক্ষা করা হবে না, পরীক্ষার সম্মুখীন হতে হবে না, এটা কখনই হতে পারে না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, অবশ্যই পরীক্ষা করবেন। আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাতিলের থেকে সমঝোতা ভেঙে শরিয়ার উপর অটল থেকে যে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা কোনো একটা আসনে তিনারা নির্বাচনে পাশ করতে পারে নাই। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই পরীক্ষার উপরে পাশ করতে পারে, অটল থাকতে পারে, ইস্তেকামত থাকতে পারে, আল্লাহ তাআলা একদিন গোটা দুনিয়া মুসলমান এবং তথা ইসলামী আন্দোলনের হাতে তুলে দিবেন। যেভাবে আফগানিস্তান কালো পাগড়িওয়ালারা 20 বছর পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর, হকের উপর ইস্তেকামত ছিল, যার কারণে 20 বছর পর আল্লাহ তাআলা গোটা আফগান আল্লাহ তাআলা তালিবানদের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যে তুমি ঈমানদার হবা, তোমাদেরকে পরীক্ষা করা হবে না এমনটা হতে পারে না। আল্লাহ তাকে দিয়ে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে বিভিন্ন ভয় ভীতি দ্বারা। আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কি পরিমাণে পরীক্ষা করেছেন। তিনি পরীক্ষায় ফেল করে নেই, তিনি পরীক্ষায় পাশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি পরিমাণ আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তো এই সমস্ত পরীক্ষায় আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা ধ্বংস করে দিয়ে পরীক্ষা করবেন, মাল দৌলত ধ্বংস করে দিয়ে পরীক্ষা করবেন। তো এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে, আল্লাহ তাআলা সর্বশেষ বিজয় আল্লাহ তাদের হাতে তুলে দিবেন। নৈরাশ হওয়ার কিছু নেই, ভেঙ্গে পড়ার কিছু নেই, চেষ্টা চালাইতে থাকো। আমার কাজ ক্ষমতায় যাওয়া না, আমার কাজ হলো চেষ্টা করা। বাকি ক্ষমতা দিবেন কিনা সেটা জানেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যদি মুনাসিব মনে করেন আমাকে ক্ষমতা দিবেন, মুনাসিব মনে না করলে আমাকে ক্ষমতা দিবেন না, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। বাকি আমার কাজ হচ্ছে চেষ্টা করা। আমি চেষ্টা করে গিয়েছি, বাকি ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমার ক্ষমতা ছিল এতটুকু করেছি, মাওলা পাকের কুদরত মাওলা পাক শুরু করবেন। এই জন্যে আমি দেখতেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতাকর্মী হতাশ, যে তারা কি করবে, তারা হারিয়ে গেছে। এবং অনেকে হতাশ, ইসলামী আন্দোলন রাজনীতি বোঝে না, তারা সমঝোতা কেন ভেঙে দিয়েছে, কেন তারা সমঝোতা থেকে, জোট থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে না গেলে হয়তো তারা সিট পেত, আসন পেত। এই সমস্ত অনেক বক্তব্য। এবং ঢাকা
সম্ভবত 5 আসনের হাজী ইব্রাহিম সাহেব, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কার্যক্রম থেকে তিনি অব্যাহতি নিয়েছেন, তিনি হতাশ। আরো অনেক বড় বড় নেতাকর্মী দেখলাম তারা হতাশ, ইসলামী আন্দোলনকে দোষ দিচ্ছে, তারা সমঝোতা থেকে বেরিয়ে গেছে, এই জন্য তারা সিট পায় না, এইটা সেটা। আমি মনে করি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই পরীক্ষায় ফেল করলে হবে না, ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামতের ফলাফল কি? আল্লাহ তাআলা গোটা দুনিয়া আল্লাহ তাআলা মুসলমানের হাতে তুলে দিবেন। এই জন্যে আল্লাহ তাআলা কম সংখ্যক লোকের উপরে আল্লাহ তাআলা ইসলাম বিজয় দান করবেন, বেশি সংখ্যকের উপরে আল্লাহ বিজয় দিবেন না। এটা আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহ তাআলা কম সংখ্যকের উপরে বিজয় দান করবেন। তথা এটা দ্বারা আমাদের নোয়াখালী 1 আসনের এমপি মাওলানা জহিরুল ইসলাম, ওনাকে যখন প্রশ্ন করেছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জায়গায় কোনো আসন পাই নাই, এটা নিয়ে আপনার মন্তব্য কি? তিনি এমন একটা সুন্দর কথা বলেছেন, কথাটা শুনে আমার প্রাণ জুড়িয়ে গেছে। যদি এরকম প্রত্যেকটা প্রার্থী যদি তাদের মন দিল এরকম হতো, প্রত্যেকটা ইসলামী আন্দোলন কর্মীর যদি মন মানসিকতা এরকম হতো, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশে হকের দল ছেড়ে কেউই হকের উপর ইস্তেকামত ছেড়ে তারা ভিন্ন দিকে দৌড়াইতো না, হকের উপর ইস্তেকামত ছাড়তো না। তথা তিনি একথা বলার কারণে, বলার সাথে সাথে আমার দিলটা জুড়ে গেছে। কি সুন্দর কথা বলেছেন। ইনশাআল্লাহ ভিডিওটা দেখেন, দেখলে বুঝবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।